রাতের বেলায় ফ্যাশন টিভি অন করে বাড়ির বড়দের কাছে আপনি কোনো না কোনো সময় নিশ্চয়ই ধরা খেয়েছেন, কিন্তু কখনো ভেবে দেখেছো যে ফ্যাশন শোগুলোতে যে সমস্ত ড্রেস পরা হয় সেগুলো কিন্তু নর্মাল হয় না। মানে আমরা ডেইলি লাইফে সেই ড্রেসগুলো পরে বাইরে যাই না। এই ড্রেসগুলো খুব একটা বেশি বিক্রিও হয় না, আর যারাও কেনে তারা হয় বড় বড় সেলিব্রিটি। রিসেন্টলি যেমন আপনি গ্র্যামির অ্যাওয়ার্ড শোতে বিয়াঙ্কাকে দেখেছিলেন, সে একেবারে পুরো নগ্ন হয়ে এসেছিল এবং তার কাছে এটাই স্টাইল ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে জিনিসটা বিক্রি হয় না, তাহলে ডিজাইনাররা গাদা গাদা টাকা খরচ করে এই ড্রেসগুলো কেন তৈরি করে? দেখুন, আসল ব্যাপার হচ্ছে লুই ভিউতন, ডিওর, গুচির মতো বড় বড় ব্র্যান্ডগুলো এই ফ্যাশন শোগুলো করে, আর এর মাধ্যমে তারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। মডেলরা যে অদ্ভুত ধরনের ড্রেস পরে সেগুলো বেশিরভাগ সময় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, আর কোম্পানি এটাই চায়। এই কন্ট্রোভার্সি, মিম, ট্রোলের চক্করে এই ব্র্যান্ডগুলো ফ্রিতে অনেক পাবলিসিটি পেয়ে যায়। অনেক সময় মডেলদের অদ্ভুত পোশাক পরিয়ে তাদের লাক্সারি ব্যাগ, জুয়েলারি, পারফিউমগুলোকেও হাইলাইট করানো হয়। এছাড়া অনেক ডিজাইনার মডেলদের উপর নিজেদের ক্রিয়েটিভ আর্ট ফুটিয়ে তোলার জন্য এই ধরনের ড্রেস তৈরি করে, আর সেগুলো মডেলদের পরিয়ে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা হয়। আর এভাবেই এই র্যাম্প শোগুলো কোটি কোটি টাকার বিজনেস করে। তবে সবশেষে আপনার কাছে একটাই প্রশ্ন, আজ যে ড্রেস পরে বিয়াঙ্কা গ্র্যামি শোতে এসেছে সেটা কি পোশাকের স্বাধীনতা নাকি স্বাধীনতার অপব্যবহার?